আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমাদের রেসিপি দই কাতলা। দই কাতলা কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটা রান্না। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে প্রায় সময় দই কাতলা কিন্তু আমরা খেয়েই থাকি। বাড়িতে কোনো স্পেশাল অকেশন থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর এটা বানানো একদম সহজ। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 4 পিস কাতলা মাছ নিয়েছি, এটাকে ম্যারিনেট করে নেব অল্প একটু লবণ হলুদ দিয়ে। একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো 70% মতো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পেস্ট করে নিয়েছি, এটাকে এখন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি। এখন 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। যতক্ষণ আদা রসুনটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 18 থেকে 20টা মতো কাজু বাদাম নিয়ে নেব, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ পোস্ত দিয়ে দেব। এখন এই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। সেটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যখন দেখবেন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন গ্রেভির জন্য অল্প একটু জল দিয়ে দেবেন। এখন গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইডও করে নেব। ঢাকা দিয়ে আরো 3 মিনিট কুক করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। নিশ্চয়ই দেখলেন কত ইজিলি এই রেসিপিটা রেডি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা সাদা ভাত বা জিরা রাইসের সঙ্গে খেতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, আরও এরকম ইজি রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছিলেন তনুজা কুকিং স্টাইল। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আর প্রত্যেকবারের মতো বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।